হ্যালো বন্ধুরা, মুভি ক্লিপ আপলোড করে ইনকাম তোমাদের বিশ্বাস হবে না, কোনো কপিরাইট আসবে না, আর মিলিয়ন অফ মিলিয়ন ভিউ আসছে, তোমরা দেখে নাও। আর প্রত্যেকটা চ্যানেল মরছেন, সেই প্রুফটাও আমি তোমাদেরকে দেখাবো। এখন আমরা জানি যে কপি নিয়ে কাজ করলে নিজের ফেস বয় না দিলে চ্যানেল ডিমর্শন করে দিচ্ছে। 1 বছর আগে থেকেই জানি আমরা, রিউজ কন্টেন্ট আছে, এটা ওটা আছে, কিন্তু এই যে চ্যানেলগুলো আজকে দেখাবো সমস্ত চ্যানেল মরছেন আছে। আর মাস গেলে ওর মধ্যে 400-500 করে ডলার, তারও বেশি ইনকাম কিন্তু তারা করছে। ঠিক আছে, ভিডিওটা একদম স্কিপ করবে না। যারা কর্পোরেট নিয়ে কাজ করছো, কোনো চাকরি করছো বা কোনো ব্যবসা করছো, ভাবছো যে আমি পার্ট টাইম হিসাবে ইউটিউবটাকে নিতে চাই, ফুল টাইম তো আমি করতে পারবো না, কারণ কাজে ব্যস্ত থাকি। ঠিক আছে, যেটুকু অফ টাইম থাকে একটু এডিটিং করে যদি কর্পোরেট নিয়ে কাজ করা যায়, অবশ্যই ভাই মুভি ক্লিপ আপলোড করে তোমরা ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম থেকে সব জায়গা থেকে কিন্তু ইনকাম করতে পারবে। আজকে আমি তোমাদেরকে দেখাবো যে মুভি ক্লিপ আপলোড করে ইউটিউব থেকে কিভাবে ইনকাম করবে, কি ক্যাটাগরি দেবে, কিভাবে ভিডিও আপলোড করবে, সমস্ত কিছু আমি করে তোমাদেরকে দেখাবো। ভিডিওটা একদম স্কিপ করবে না। তার আগে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে বলবে না ভাই, যে কোনো সমস্যার জন্য আমাকে মেসেজ করবে। ঠিক আছে, আর কোনো কাজ করালে চ্যানেল চেকিং, সেটিং, এসইও, অ্যাডসেন্স কোনো সমস্যা, ফেসবুক, ইনস্টাগ্রাম যাই সমস্যা, মেসেজ করে বুক করে নাও। আমি অবশ্যই তোমাদের হেল্প করবো, খুব অল্প চার্জ নিই। ঠিক আছে, বেশি চার্জ কিন্তু নিই না। দেখো বন্ধুরা, সাইডে মাঝখানে চলে এসেছি আমি। এখানে 2 দিন ধরে রিসার্চ ওয়ার্ক করছিলাম। ঠিক আছে, 1 সপ্তাহ ধরে রিসার্চ ওয়ার্ক করছিলাম। এখানে বহু মুভি ক্লিপ চ্যানেল আমি রিসার্চ ওয়ার্ক করে দেখছি। সমস্ত মুভি ক্লিপ চ্যানেল কিন্তু বেশিরভাগ 10টা চ্যানেল থাকলে 10টা চ্যানেলই গ্রো করছে, কারণ এগুলো তো মুভি সবাই দেখতে পছন্দ করে, তাই না? তোমাকে চেষ্টা করতে হবে যে নতুন নতুন যে মুভিগুলো বেরোচ্ছে, সেই মুভিগুলোকে তোমাকে শর্টে আপলোড করতে হবে। লংয়ে আপলোড করলে কপিরাইট ধরবে, শর্টে আপলোড করতে হবে, কি এডিটিং করতে হবে। নর্মাল ডাউনলোড করে ছেড়ে দিলে কিন্তু হবে না, তাহলে কিন্তু ভাই মার্চেন দেবে না। ঠিক আছে, দেখো এখানে তোমাদেরকে মুভিগুলি বিভিন্ন চ্যানেল দেখাচ্ছে। এই একটা চ্যানেল যেমনি দেখো, এখানে ভিডিও চলে এসেছে, দেখছি না, রিসার্চ করছি। এই যে দেখো, এই যে, ঠিক আছে, এই যে দেখো, দেখতে পাচ্ছ এখানে কিন্তু স্পন্সরশিপ করছে। ভিডিও থেকে, অ্যাড থেকে তো কামাচ্ছে, উপরে কিন্তু ব্র্যান্ড প্রমোশন পেয়েছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু স্পন্সরশিপ থেকেও কিন্তু কামাচ্ছে। দেখতে পাচ্ছ, এই হচ্ছে ব্যাপার। আর দেখো ভিডিওটা কিন্তু দেখো এডিট করেছে, অ্যানিমেশন লাগিয়েছে, দেখো এখানে ফিল্টার লাগিয়েছে, এবং কিন্তু সে কিন্তু এখানে নিজের চ্যানেলের নামটা দিয়ে দিয়েছে, যাতে করে এই ভিডিওটা কেউ অন্য কেউ ইউজ করতে না পারে। পেছনে স্যাড একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক শুধু দিয়েছে, শুধু মুভিটা চলছে তা কিন্তু না। দেখো ব্যাকগ্রাউন্ডে একটা মানে সাউন্ড চলছে। ঠিক আছে, এবং এই চ্যানেলগুলো সব মডসেন তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে চ্যানেলটা আমি প্রথম প্রবেশ করলাম, বহু চ্যানেল দেখাবো। আমি একটা চ্যানেল দেখে শুধু কাজ করছি, তোমাদেরকে শেখাচ্ছি তা কিন্তু না। 13 লাখ সাবস্ক্রাইবার, জয়েন বাটন আছে, শপিং বাটন আছে। ঠিক আছে, দেখো ভেরিফাই ব্যাচ আছে। ঠিক আছে, একদম ইজি চ্যানেল মডসেন, তোমাদেরকে প্রুফ দেখিয়ে দিলাম। ঠিক আছে, আরো চ্যানেল দেখাচ্ছি, শুধু এটা কেন দেখাবো। এবং আমি যদি এখানে মোস্ট পপুলার প্রেস করি, তোমরা দেখলে অবাক হয়ে যাবে। আমি সমস্ত কিছু দেখাবো, কিভাবে এডিট করবে না করবে। দেখো 3.3 করোড়। ঠিক আছে, একটা চ্যানেল মশন করতে 1 করোড় মানে 10 মিলিয়ন ভিউ লাগে। এটা দেখো 30 মিলিয়নের ওপর কিন্তু ভিউ আছে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ, সব মিলিয়ন অফ মিলিয়ন কিন্তু ভিউ। তোমাদের একটা ভিডিও প্লে করে দেখাচ্ছি, মোস্ট পপুলার ভিডিওটা প্লে করে দেখাচ্ছি। Post must not do it now. What can I do? ভিডিওগুলো কিন্তু এডিটিং করছে, নর্মাল আপলোড করলে কিন্তু হবে না। আরো চ্যানেল তোমাদের দেখাই, এখানে আমি বহু চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছি। ঠিক আছে, এখানে বহু চ্যানেল দেখছিলাম শুধু। ঠিক আছে, আমি অন্য চ্যানেল আমি তোমাদেরকে দেখাচ্ছি একটা। ঠিক আছে, সমস্ত চ্যানেল তোমাদেরকে আমি দেখাবো। এই একটা চ্যানেল দেখো, এই চ্যানেলটা অন্য চ্যানেল দেখতে পাচ্ছ, এটাও কিন্তু জয়েন বাটন। দেখতে পাচ্ছ তো, এই চ্যানেলটা কিন্তু মর্শন আছে, 9 লাখ সাবস্ক্রাইবার, এবং পার ভিডিও দেখো সব লাখ লাখ ভিউ ঢুকছে, সব লাখ লাখ 2 লাখ 6 লাখ, এটা দেখো 4 মিলিয়ন ভিউ চলে এসেছে, 29 লাখ চলে এসেছে, সব লাখ লাখ ভিউ। তোমরা দেখো ভিডিওগুলো প্লে করি একটা। ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে এবং এডিটিং করছে, উপরে দেখো সাদা, নিচে সাদা, মাঝখানে কিন্তু ভিডিও ক্লিপ রেখেছে এবং ফিল্টার লাগিয়েছে। দেখতে পাচ্ছ, নরমাল কিন্তু আপলোড করছে না। দেখো প্রত্যেকটা ভিডিওতে এডিটিং করছে, উপরে টেক্সট লিখছে, উপর নিচে টেক্সট লিখছে, তবেই কিন্তু মডসেন দিচ্ছে। হুবাহু ডাইরেক্ট তুই যদি ডাউনলোড করে আপলোড করো, তাহলে কিন্তু মডসেন দেবে না। বারবার বলছি, ঠিক আছে, কিভাবে এডিট করবে না করবে, কিভাবে ভিডিওগুলো তাই পাবে, এত করে কপিরাইট ধরবে না, সমস্ত কিছু তোমাদের বলবো। ঠিক আছে, তোমরা চেষ্টা করবে নতুন যে মুভিগুলো বেরোবে সেইগুলো আপলোড করা, এবং নতুন মুভি দেখবে ইউটিউবে মানে আপলোড হয় না। ঠিক আছে, তাহলে তোমাকে করতে হবে বিভিন্ন যে তোমাদের কি বলে ওটা, টেলিগ্রাম, বিভিন্ন টেলিগ্রাম গ্রুপ আছে, যেখানে বেরোলেই সঙ্গে সঙ্গে আপলোড হয়। সেগুলো তোমাদের বন্ধুদের সঙ্গে আলোচনা করে গ্রুপে বসে থাকতে হবে। ঠিক আছে, যখন ভিডিওটা বেরোবে তাড়াতাড়ি করে কাট করে শর্টে বেস্ট পার্টগুলো সেটা এডিটিং করে তোমাকে ছাপে, নিচে ক্যাপশন লিখে। ঠিক আছে, অবশ্যই দেখো প্রচুর ভিউ আসবে। আর তুমি চাইলে ইউটিউবে अवेलेबल ভিডিওগুলো তুমি করতে পারো। ইউটিউবে যে अवेलेबल যে সিনেমাগুলো আছে, সেই সিনেমার বেস্ট পার্টগুলো দিয়ে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে করতে পারো, কোনো ব্যাপার না, এটাও করা যায়। কিন্তু নতুন মুভিটা বেরোলে কি হয়, সবাই দেখতে পছন্দ করে, সবাই জানতে মানে পছন্দ করে। ঠিক আছে, এটা আর কিছু না। চলো চলো আবার তোমাদের
চ্যানেল দেখাচ্ছি, শুধু দুটো একটা চ্যানেল দেখি তোমাদেরকে আমি দেখাবো না, আরো অনেক চ্যানেল আমি তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও, বহু চ্যানেল দেখাবো তোমাদের, ঠিক আছে? শুধু একটা চ্যানেল দেখি তোমাদের আমি ভিডিও করতে বলবো। এই একটা চ্যানেল দেখো, এই চ্যানেলটা বলিউডের যে পুরনো সংগুলো আছে না, সেই সংগুলো কিন্তু শপিং দেখতে পাচ্ছ, শপিং তো অনেক চ্যানেল দেখতে পাচ্ছ, আমার চ্যানেল মর্সেন আছে, বুঝতে পারলে তো? একটা চ্যানেল মর্সেন থাকলেই কিন্তু সেটা শপিং অর্ডার করা যায়, সুপার চ্যানেল করতে পারে, ঠিক আছে? দেখতে পাচ্ছ 7,000 এখানে কিন্তু সাবস্ক্রাইবার হয়ে গেছে, পার ভিডিওতে লাখ লাখ ভিউ আসছে, ঠিক আছে? পার ভিডিও লাখ লাখ ভিউ আসছে, একটা ভিডিও প্লে করছি। সব এডিটিং করছে, ক্যাপশন দিচ্ছে, দেখতে পাচ্ছ যেটা বলছে সেটা ক্যাপশন দিচ্ছে, উপর নিচে কিন্তু এডিটিং করছে, তবে কিন্তু চ্যানেল মর্সেন হচ্ছে। বারবার বলছি, এটা কি ইউটিউবে अवेलेबल যে পুরনো দিনের যে সিনেমাগুলো হয়, সেই সিনেমাগুলো 4 করোড় 2.3 করোড় সব লাখ লাখ ভিউ কিন্তু আসছে, দেখতে পাচ্ছ তো? আর চ্যানেল দেখাচ্ছি, এই যে চ্যানেলগুলো দেখাচ্ছি সব চ্যানেলগুলো স্ক্রিনশট মারো, তুমি দেখবে এরকম টাইটেল দিচ্ছে, কোন ভিডিওগুলো বলে বেশি ভিউ আসছে, কি ধরনের টাইটেল দিচ্ছে, এখানে তোমরা দেখে নেবে, যে ডেসক্রিপশন বক্সে গিয়ে এখানে দেখে নেবে কিরকম টাইটেল দিচ্ছে, কিরকম হ্যাশট্যাগ দিচ্ছে, ঠিক আছে? পারমিশন দিয়ে দিচ্ছে, মুভি নাম বলে দিচ্ছে, ঠিক আছে? সমস্ত কিছু বলে দিচ্ছে, এবং কিরকম কি হ্যাশট্যাগ দিচ্ছে, ঠিক আছে? সমস্ত চ্যানেলগুলো যেগুলো দেখালাম সব স্ক্রিনশট মেরে ফলো করে দেখো, এগুলো দেখে শেখো, অন্য এর বাইরে কিছু নাই, কি ক্যাটাগরি দেবে সেটাও আমি বলে দেব, ভিডিও শেষে কিভাবে আপলোড করবে সমস্ত, ঠিক আছে? আমি বলবো দাদা আমি চ্যানেলে কাজ করছি, সেই চ্যানেল ছাড়বো না বন্ধুরা, নতুন একটা চ্যানেল খুলে তুমি প্রপার একদম সেটিং এসিও করে ভি চ্যানেলে খুলতে যদি না পারো স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সঙ্গে কন্টাক্ট করবে, আমি অল্প চার্জে তুলে দেবো, প্রপার সেটিং করে চ্যানেলটা তুলে দেবো, ক্যাটাগরি দেবে ফিল্ম এন্ড অ্যানিমেশন, কি বলবো বুঝতে পারলে? ঠিক আছে? আর চ্যানেল দেখাচ্ছি, শুধু এই দুটো একটা চ্যানেল দেখি আমি তারা করে ভিডিও শুট করতে বসে এক সপ্তাহ ধরে রিসার্চ করেছি, তবে কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি, আর চ্যানেল দেখাচ্ছি, আর দেখাচ্ছি, কোনো টেনশন নেই, ঠিক আছে? আর দেখাচ্ছি তোমরা, এই একটা দেখো, এই যে এই চ্যানেলটা দেখো ভাই, এই চ্যানেলটা 13 লাখ দেখতে পাচ্ছ এখানে কিন্তু, মানে সাবস্ক্রাইবার পার ভিডিও দেখো লাখ লাখ, একটু বেশি চাইনিজ মুভি বলা যেতে পারে এগুলো, ঠিক আছে? বেশি চাইনিজ মুভি কিন্তু আপলোড করছে এবং পার লাখ লাখ ভিউ আসছে, ভিডিও প্লে করছে দেখো, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছ, ভিডিও এডিটিং হাই লেভেল এডিটিং আছে, ঠিক আছে? বুঝতে পারছো তো? দেখে নাও তোমরা, ওকে? কোন ব্যাপার না, কিভাবে এডিট করবে এবং থ্যাঙ্কস বাটন দেখতে পাচ্ছ তো? থ্যাঙ্কস বাটন কারণ থাকে যে সব চ্যানেল মর্সেন থাকে, সেই সব বাটনে সেই সব চ্যানেল কিন্তু থ্যাঙ্কস সুপার থ্যাঙ্কস করা যায়, চ্যানেল সব মর্সেনের কথা তোমাদের দেখিয়ে দিলাম, ঠিক আছে? এটা এবারে এগুলো কিভাবে বানাবে না বানাবে আমি তোমাদের বলে দিচ্ছি। এগুলো যেগুলো বললাম টেলিগ্রামে বা পুরনো দিনের মুভি ইউটিউব তুমি পেয়ে যাবে, ঠিক আছে? বা এই সব চ্যানেলগুলো ফলো করো, তারা কোন ধরনের মুভি করছে, তারা দেখবে ডেসক্রিপশন বক্সে টাইটেল সব লিখে দেয়, মুভি নাম এগুলো সার্চ করবে, ঠিক আছে? এবং ক্লিপগুলো তোমরা ইউটিউব থেকে নিতে পারো, তাহলে ইউটিউবে কিভাবে নেবে, ওদের ভিডিওটা ডাউনলোড করবে না, তোমাকে এখানে সার্চ করতে হবে, ঠিক আছে? সেই মুভিটার নাম দিয়ে সার্চ করো, আমি এখানে সার্চ করছি ধরো যে মুভি ক্লিপ, হ্যাঁ মুভি ক্লিপ CLI মুভি ক্লিপ হিন্দি HIN হিন্দি নিউ করে দিচ্ছে, নিউ বলিউড টলিউড এসব করে দিলে আরো ভালো হয়, বলিউড করে দিলাম, ঠিক আছে? করে দেওয়ার পরে যে নতুন যে মুভিগুলো বেরিয়েছে, ঠিক আছে? সেসব ক্লিপগুলো দেখো এখানে কিন্তু দেখাচ্ছে, এই যে ঠিক আছে? নতুন নতুন মুভি যেগুলো আছে না বলিউডে, সেগুলো কিন্তু সব এই যে দেখাচ্ছে, এই যে ঠিক আছে? এই যে তোমার যে মুভিটা ভালো লাগবে সেই মুভি ক্লিপটা কিন্তু ডাউনলোড করার দরকার নেই, ডাউনলোড করলে কি হবে, অনেক নেট লেগে যাবে, ঠিক আছে? যে 8 মিনিটের মুভিটা এটা আমার ডাউনলোড করলাম না, এর মধ্যে বেস্ট পার্ট আমি 40 সেকেন্ড কি 45 সেকেন্ড আমি ব্যবহার করব, তাহলে তুমি কি করবে, একটা স্ক্রিন রেকর্ড, আমি যেটা দেখতে পাচ্ছি এটা একটা স্ক্রিন রেকর্ড চলছে, এটা দেখতে পাচ্ছ, ঠিক আছে? এই স্ক্রিন রেকর্ডটা ডাউনলোড করে নেবে গুগল প্লে স্টোর থেকে, ওখান থেকে তোমরা স্ক্রিন রেকর্ড করে নেবে, ঠিক আছে? এই যে দেখো আমি গুগল প্লে স্টোরে চলে এলাম, এখানে আমি সার্চ করলাম এক্স রেকর্ডার, হ্যাঁ এক্স রেকর্ডার, এখানে আমি সার্চ করলাম, সার্চ করার পরেই দেখতে পাচ্ছি যে আমার কিন্তু ইনস্টল করাই আছে, দেখতে পাচ্ছ এক্স রেকর্ডার, যেটা আমি স্ক্রিন রেকর্ডিং করছি, যেটা দেখতে পাচ্ছ এক্স রেকর্ডারটা তোমরা চালু করার পর এইভাবে ভিডিওটা প্লে করে দেবে, ঠিক আছে? ভিডিওটা প্লে করে এই ফুল স্ক্রিন করে দেবে, ফুল স্ক্রিন করার পর এভাবে প্লে করে এইভাবে सोचो तुमने कुछ ऐसी कुछ अजीब सी चीज देखी हो जिससे तुम्हें এভাবে মুভি ক্লিপটা তুমি পুরো মানে মুভিটাকে রেকর্ড করে দিবে, বেস্ট পার্টগুলো তুমি এডিটরে গিয়ে এডিট করবে, ঠিক আছে? এডিটটা কিভাবে করবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, টেনশন না, আমি তো আছি। ইনসার্টে চলে ক্যাপকাট করলে আরো ভালো, ক্যাপকাট ইন্ডিয়াতে ব্র্যান্ড আছে, তাই না? ক্যাপকাট ইন্ডিয়াতে ব্র্যান্ড আছে, হিন্দি চালাতে পারো, কোনো সমস্যা নেই, বুঝতে পারলে তো? চলো আমি যেটা তোমাদের বলছিলাম, এই যে ভিডিওতে চলে আসবে, ভিডিওতে আসার পরে এখানে নতুন একটা ট্যাব নিয়ে নেবে, ঠিক আছে? নতুন একটা ট্যাব নেওয়ার পরে এখানে তোমরা
এই ব্লাঙ্ক ইয়েটা নেবে এটা, ঠিক আছে? ব্লাঙ্ক ইয়েটা নেওয়ার পরে এখানে রাইট চিহ্ন প্রেস করবে, তারপরে এটা এভাবে টানবে, এইভাবে টানার পর তোমরা এই জায়গাটা প্রেস করবে ক্যানভাতে প্রেস করার পর এটা তোমরা এই 9:16 যেহেতু শর্ট এই রাইট চিহ্ন প্রেস করবে, এই যে লোগোটা রিমুভ করবে, ফ্রিতে রিমুভ হয়ে যাবে। এখন রিমুভ করছি না, এটা চালু আছে, অ্যাড চলে আসবে বলে। তারপর তোমরা কি করবে, এদিকে সরানোর পরেই তোমরা এখানে ভিআইপি তে প্রেস করবে, প্রেস করার পর মুভি ক্লিপ তোমরা এখান থেকে নিয়ে নেবে। আমার এটাই ধরো মুভি ক্লিপ, ঠিক আছে? আমি সাপোজ ধরো মুভিটাকে এইভাবে তোমরা বড় করবে, ঠিক আছে? মুভিটা ধরো তোমার মানে মুভিটা ধরো তোমার 16:9 রেকর্ড হবে, এইভাবে ধরো রেকর্ড হবে তোমার। তাহলে তোমাকে কি করে রাইট চিহ্ন প্রেস করলে তো এইভাবে তোমরা মুভি ক্লিপটা এইভাবে বড় করে দেবে, ঠিক আছে? বড় করার পর উপর নিচে কিছু লিখে দেবে, যেগুলো চ্যানেলগুলো লিখেছে দেখবে তো ওইভাবে লিখে দেবে। আর ফিল্টারটা লাগাবো, অনেক ফিল্টারও আছে এখানে। রাইট চিহ্ন প্রেস করবে, ভিআইপি তে প্রেস করবে, ভিডিওটা সিলেক্ট করবে, এদিকে সরাবে, এদিকে দেখো ফিল্টার আছে, ফিল্টারে সব বিভিন্ন ফিল্টার ইফেক্ট সব তোমরা এখান থেকে অ্যাড করবে, ঠিক আছে? কোনো ব্যাপারই না, চাইলে স্পিড বাড়িয়ে দেবে, উপরে কিছু লিখবে, লেখার জন্য এতক্ষণ তোমাদের আমি দেখিয়েছি এখানে এডিটে প্রেস করবে, বা উপর তুমি চাইছো সাদা কালারের কিছু রাখতে হয়, তাহলে তোমরা এখানে ভিআইপি তে প্রেস করবে, আবার ভিআইপি তে প্রেস করবে, ঠিক আছে? তারপরে এখানে ফটো চলে আসবে, ফটো আসার পরে এখানে সাদা কিছু এখানে আমি দিয়ে দেবো, ধরো এটাই ধরো আমি দিয়ে দেবো, এখানে ক্রপ প্রেস করে এই সাদা জায়গাটা আমি ধরো দিয়ে দেবো, ঠিক আছে? ছোটটা মানে দিয়ে দেবো এইভাবে, ঠিক আছে? এইভাবে ছোটটা মানে দিয়ে দিলাম। এটা ডুপ্লিকেট করলাম, এদিকে ডুপ্লিকেট করে আমি এটা নিচে দিয়ে দিলাম, এভাবে কিন্তু দিয়ে দেবো। এটা উপরে একটু সরিয়ে নিয়ে যাবো, উপর নিচে কিন্তু সাদা পোর্শন দিয়ে দিলাম। এখানে কিছু লিখবো, লেখার জন্য কোনো ব্যাপার নাই, যে টেক্সট আছে টেক্সটে চলে আসবো। এগুলো তুমি শিখবে, যত শিখবে আস্তে আস্তে কোনো ব্যাপার না। টেক্সট আসার পরে মুভিটার নাম লিখতে পারো, বা ওই মুভি ক্লিপ সম্বন্ধে কিছু লিখতে পারো, ঠিক আছে? সেরা মুভি ক্লিপ, হ্যাঁ হিন্দিতে লিখবে, সরি ইংলিশে লিখবে, হ্যাঁ সেরা মুভি ক্লিপ। তুমি বাংলা মুভিও করতে পারো, বাংলা মুভি দিয়েও করতে পারো, ঠিক আছে? এইভাবে তুমি লিখে দেবে এভাবে, ঠিক আছে? এভাবে লিখবো, নিচে লিখে ওই চ্যানেলগুলো দেখবে। আমি তোমাদের কোনো রকম এডিটিং স্কিলটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে এডিট করবে, রাইট চিহ্ন প্রেস করবে, উপরে এক্সপোর্ট অপশনে প্রেস করবে, এক্সপোর্ট করে নেবে, ঠিক আছে? যারা সেখানে রেখে এক্সপোর্ট করে নেবে, আপলোড করবে। আপলোড কিভাবে করবে সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এভাবে তোমরা ইউটিউবটা খুলবে, ইউটিউবটা খোলার পরে এই যে প্লাস নতুন চ্যানেল কাজ করবে, আবার চ্যানেল যদি না করতে পারো সেটিংস এর উপর মুভি এবার দাও একটা চ্যানেল খোলা আর একটা মুভি মানে মুভি চ্যানেল খোলা অনেক পাওয়ার আছে। চ্যানেল কিওয়ার্ড ক্যাটাগরি সঠিকঠাক দিতে হবে, ভিডিও ল্যাঙ্গুয়েজ হিন্দি দেবে, কারণ হিন্দি আমি আপলোড করব, বাংলা আমি আপলোড করলে বাংলা দেবে। এখানে প্লাস প্রেস পরে এখানে লাইক ধরো আমার এটা ধরো মুভিটা, ঠিক আছে? রাইট চিহ্ন প্রেস করলাম, আবার নেক্সট প্রেস করলাম, ধরো মুভিটা সব তোমাদের দেখাচ্ছি। তারপরে এখানে ওরা কিরকম হ্যাশট্যাগ দিয়ে যে চারগুলো তুমি দেখো, আমরা বললাম হ্যাশট্যাগ দিচ্ছি, কিরকম টাইটেল সেগুলো দেখবে, বলে এখানে টাইটেল হ্যাশট্যাগ দিয়ে দেবে, ঠিক আছে? তারপরে এখানে অডিয়েন্সটা নাও রাখবে, ঠিক আছে? অডিয়েন্সটা নাও রাখবে। এখন তোমার নতুন চ্যানেল তো ডেইলি দুটো করে ভিডিও দাও, দুপুরে একটা দেবে, সন্ধ্যে সাতটায় একটা দেবে। এই জন্য এই দুটো কিন্তু নো করে দেবে, এটা দুজন যেন নো থাকে, ঠিক আছে? যেন বাচ্চাগুলো সবাই থাকে। তারপরে এইগুলো তোমরা আনলিস্ট করে তুমি অনেক ভিডিও এডিট করে আপলোড করে দাও, দিয়ে প্রতিদিন দুপুরে একটা সন্ধ্যে একটা প্রতিদিন ছাড়তে থাকো দুটো করে। ভালো করে এডিট করো, নরমাল এডিটিং করলে মনে ক্যাপশন দাও, দিয়ে দাও, ঠিক আছে? এগুলো ফেসবুকে অনেক এডিটিং অ্যাপস আছে, সার্চ করো ভিডিও এডিটিং, ভিডিও মুভি ক্লিপ এডিটিং, এটাও লিখতে পারো যে মুভি ক্লিপ এডিটিং, এভাবে লিখলে অনেক ভিডিও আসবে, যেগুলো থেকে তোমরা শিখবে। আমি শুধু বেসিক তোমাদের নলেজ দিতে চাইলাম, যে ইজিলি মার্জেন হয়ে যাবে, যে তুমি এডিটটা ভালো রাখতে পারো, ফিল্টার দেবে, ব্যাকগ্রাউন্ড মিউজিক দেবে, ঠিক আছে? বারবার বলছি শুধু নরমাল ডাউনলোড করে আপলোড করে দিলে কিন্তু মার্জেন দেবে। তখন আমাকে বললে না দাদা যে বলে মার্জেন দেবে, ডিসকাউন্ট দিয়ে দিল, ঠিক আছে? সমস্ত চ্যানেল মার্জেন আছে, তোমাদের গ্রুপ থেকে দেখিয়ে দিলাম। চ্যানেলগুলো যদি মার্জেন ডিসেবল হয়ে যায়, তাই না? ওরা মার্জেন কি রেখেছে, কিভাবে ওরা এডিটিং এর মাধ্যমে মার্জেন কি রেখেছে, ঠিক আছে? মুভিগুলো আপলোড করে ইনকাম হয়, নতুন মুভিগুলো সেগুলো আপলোড করবে, পুরনো দিন মুভিগুলো আপলোড করতে পারে। এই ব্যাপার হিন্দি চাইনিজ যা কিছু আপলোড করতে পারো, ঠিক আছে? আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না। স্ক্রিনে নেওয়া নাম্বারে আমাকে কন্টাক্ট করতে পারো। যদি চ্যানেল করতে চাও, এই ভিডিওগুলো হয়তো আপলোড করতে চাও, চ্যানেল দিতে পারছো না, কিভাবে করতে হয় আমার স্ক্রিনে দেওয়া নাম্বার কন্টাক্ট করবে। আমি অল্প চ্যানেল করে দেবো, বা অন্য কোনো সমস্যা অ্যাডসেন্স ইউটিউব যা মেসেজ হবে আমি আপলোড করে দেবো। আর লাইভ আসবো আজকে সিওর 9টা 10টা 11টা, ঠিক আছে? চ্যানেল চেক করবো, তোমার চ্যানেল মার্কশন কি হবে না, কেন গরু করছে না, তোমার চ্যানেল টাইটেল দিতে পারছো না, টাইটেল ডেসক্রিপশন ফ্রিতে করলে পরে চ্যানেল চেক করবো রাত 10টা থেকে 11টার মধ্যে, ঠিক আছে? প্রতিদিন দেখা হচ্ছে রাতে লাইভ স্ট্রিমে বা কালকে নতুন ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবে সবাই।